যে হাতে থাকার কথা ছিল সুরক্ষার চাবি, সেই হাতেই ধরা পড়ল ভিন্ন খেলা। অভিযানের সময় জব্দ করা একটি আইফোন রহস্যজনকভাবে গায়েব তালিকা থেকে। অভিযোগের তীর সরাসরি এক গোয়েন্দা কর্মকর্তার দিকে। ঘটনার উৎস সাবেক ছাত্রলীগ নেতার আইফোন ঘিরে। নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে মিছিল করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু তার কাছে থাকা নতুন আইফোন 16 প্রো ম্যাক্স জব্দ তালিকায় দেখানো হয়নি। গ্রেপ্তারের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নিজের কাছে রেখে দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। বিষয়টি অবশেষে আদালত পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়ে সেই কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি যৌক্তিক কিছু বলতে পারেননি। সেটা আমার দেখতে হবে। যদি আমি রাখছি, অনেক ফোন রাখছি আমার কাছে, অনেক না, কতগুলো না, এরকম যেগুলো ডিভাইস আমাদের দরকার হবে ওনরা সেগুলো আমার কাছে দিছে এক্সাম করার জন্য। না না, জব্দ তালিকা তো নাই। এটা কি জব্দ তালিকা করা হয়েছে? এটা আপনি শেখ ইবনে সাদিককে লালবাগ টিম অ্যারেস্ট করতে সহায়তা করছে, তারা অ্যারেস্ট করে দিছে, কোর্টে পাঠাই দিছে, এবং তার নিকট যে প্রপার্টি এখন সেটা কাগজ কলমে আমি রিসিভ করে যেটা রাখছি, ওই আসামির কাছ থেকে তো আমি রাখিনি। সূত্র বলছে, নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে মিছিল করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শেখ ইবনে সাবিতকে গত 6 সেপ্টেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছে ছিল প্রায় 2 লাখ টাকা দামের আইফোন 16 প্রো ম্যাক্স। গ্রেপ্তারের 3 দিন আগে ওই ছাত্রনেতার কেনা চকচকে আইফোনটি নিজের পকেটে রেখে দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ আক্তার মোর্শেদ। তিনি ডিএমপির ডিবি রমনা বিভাগে কর্মরত আছেন। এই কর্মকর্তা আরও অনেক আসামির ফোন সহ মূল্যবান জিনিস জব্দ তালিকার মাধ্যমে আদালতকে অবগত না করে নিজের কাছে রেখে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আইফোন ফেরত চেয়ে আইনজীবীর মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শেখ ইবনে সাবিত। এদিকে ফোন আত্মসাতের ব্যাপারটি জানাজানি হলে গত রোববার থেকে গ্রেপ্তার ইবনে সাবিদের পরিবারকে নানা হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠছে। পুলিশি হয়রানির ভয়ে পরিবারটি আত্মগোপনে চলে গেছে। ইবনে সাবিদের এক সহকর্মী যুগান্তরকে বলেছেন, স্থানীয় প্রভাবশালী নেতাদের দিয়েও সাবিদের পরিবারকে শাসানো হচ্ছে। পুরো পরিবার আতঙ্কে দিন পার করছে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।